খুব সহজে কামিজ কাটার ভিডিও। জামাটা প্রথমত এভাবে ভাঁজে থাকে, তারপর এটাকে আমরা সম্পূর্ণ ভাঁজটা খুলে নেব। এভাবে খুলে বিছিয়ে কোথাও যেন বোটা না থাকে, একদম ফ্রেশ করে নেব। তারপর আমরা এটাকে 4 ভাঁজ করব। হাতার কাপড়টা সাইড দিয়ে বের হবে, আর এখানে আমরা দেখব যে 13 ইঞ্চি আসে কিনা। কেউ 12 নেয়, কেউ 13 নেয়। আর যদি হেলদি হয়, ধরেন 42-এর উপরে, 40-এর উপরে বডি, তো তারা আবার আপনার 13 হাফ বা 14 নেয়। তো যেহেতু এটা 34 বডি, তো সেজন্য আমরা 12 হাফ এমনই নিয়েছি। ঠিক আছে। তারপর এখন আমরা নিব 2.5 ইঞ্চি, গলার জন্য 2.5 ইঞ্চি। যেহেতু 3 ইঞ্চি নিতে পারেন 40-এর উপরে যারা, তাদের, তবে 2.5 ইঞ্চি নিলে ভালো। এখানে নিলাম 3.5, যেহেতু গোল গলা হবে। আর কলার গলার ক্ষেত্রে অবশ্যই 4.5 বা 4 ইঞ্চি নেবেন। আর আর্ম হোলের ডাউন নেব 7 ইঞ্চি। 7 ইঞ্চি নিয়ে তারপর এখান থেকে আবার সাইডের ফাড়ার জন্য, মানে কোমর হচ্ছে আপনার 13 হাফ নিয়েছি, ওখানে আবার মার্ক করে দিলাম। এখন আমরা বডি নিব। বডি যেহেতু 34-এর 4 ভাগ 8 হাফ, তো 8 হাফ নিয়ে দাগ দিয়েছি। তারপর গলা নিলাম 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে দাগ দিলাম। আমি স্টুডেন্টকে শিখাচ্ছি, তো সে সময় একটু ভিডিও করলাম, তো তাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কীভাবে নেবে। সামনের গলা পিছনের গলায় আমরা একসাথে মার্ক করে নিচ্ছি। পিছনের গলা কাটার পরে সামনের গলা কাটবো। আর এখানে আর্ম হোলটা ডাউন করে নিলাম। তো বডির মাপটা নেব। বডি হচ্ছে আমরা 8 হাফ নেব। 8 হাফ নেওয়ার পর স্টুডেন্ট পেছনে ভুল করে ফেলছে আর কি, পেছনে একটু ডাবা দিয়ে ফেলেছে। তারপর আমি ঠিক করে দিলাম। এটা হচ্ছে আপনার পেট সবসময় 1 থেকে 2 ইঞ্চি ডাউন করব আমরা। তো যেহেতু এটা 34, আমরা 8-এ নিয়েছি পেটটা, আর 8 হাফ নিয়েছি আপনার বডিটা। কোমরও আমরা একটু বাড়িয়ে নেব, 9.5 ইঞ্চি নেব, মানে 8 মানে 9 থেকে 2 সুতা কম আর কি। তো এরকম এখন দাগ দিয়ে দিচ্ছি। ঘরে বসে কিন্তু আপনারা ইউটিউব দেখে সেলাই শিখতে পারেন এবং নিজে স্বাবলম্বী হতে পারেন, সংসারেরও হাল ধরতে পারেন। এখন তো বর্তমানে সেলাই শেখা 3,000-4,000 টাকা। তো আপনি যদি নিজের পোশাকটাও নিজে তৈরি করতে পারেন, সেটাও কম কিছু না। তো সবসময় আমার সাপোর্ট করবেন। আমি একজন নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো আসলে সময় স্বল্পতার কারণে দিতে পারি না। আরেকটা কথা, এখানে আর্ম হোল ডাউন কিন্তু 1/2 ইঞ্চি করেছি। আর এখানে কাটমার্ক দিয়ে দিচ্ছি সেলাইয়ের সুবিধার্থে। তারপর কোমরেও কাটমার্ক দিয়ে দিচ্ছি, ওগুলা দিলে সেলাই করতে সুবিধা হয় আর কি। এরপর আমরা কেটে নিচ্ছি। তারপর নিচে আসলে আপ ডাউন ছিল, আমার খেয়াল ছিল না ওটা করার। এখন এটা সোজা করে আমরা একটু 1/2 ইঞ্চি ডাউন করে নেব। স্টুডেন্ট কাটতেছে, তো এই তো নেওয়া শেষ। আমরা যেহেতু তখন সামনের গলা কেটেছি, এখন পেছনের গলাটাও কাটবো। তো সামনের পাটটা সরিয়ে নেব। এখানে কিন্তু আমরা 1/2 ইঞ্চি ডাউন করছি, দেখতে পাচ্ছেন। আর নিয়মিত আমার ভিডিও আপনারা কী বিষয় নিয়ে দেখতে চাচ্ছেন, যেহেতু আমি হ্যান্ড পেন্টিং, ব্লক পেন্টিং করি, একজন প্রশিক্ষক, সেলাইয়েরও প্রশিক্ষক। তো আপনারা কী রকম ভিডিও দেখতে চাচ্ছেন ইনবক্স করলে আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আমরা হাতাটা চলে যাই, হাতাটা কাটবো। হাতা কাটতে হলে যে সাইড থেকে যে কাপড়টা ছিল, সেই কাপড়টা আমরা 4 ভাঁজ করে নেব। ঠিক আছে, এই 4 ভাঁজ করে নেব সমান করে। লম্বা নিয়েছি 18 ইঞ্চি, আর
এই তো প্রায় 18 ইঞ্চি নিয়েছি। আর আপনারা কীভাবে যারা নতুন উদ্যোক্তা আছেন কীভাবে পেজ খুলবেন, কীভাবে কাজ শুরু করবেন, কি করলে আপনার পেজে রিচ হবে, সব কিছুই যতটুকু আমি জানি চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনারা আসলে আমাকে একটু সাপোর্ট করবেন, বা আপনারা কোন বিষয় বুঝতে পারেননি, কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই বলবেন। আমরা এটা এখন সমান করে নিচ্ছি। দেন আমরা মেপে নিব যে আমরা কত ইঞ্চি, 5 ইঞ্চি রাখবো হাতার মোহরি। আর এখানে 3 ইঞ্চি ডাউন করব। সবসময় হাতার 3 ইঞ্চি ডাউন করবেন। যারা আপনার 45-46-এর উপরে পড়িত তাদের ক্ষেত্রে আবার ভিন্ন কথা, তখন আরও একটু ডাউন করবেন। তো এখানে 3 ইঞ্চি আমরা ডাউন করছি, তারপর শেপ করে কেটে নিচ্ছি। এই তো আমাদের হাতা কাটা শেষ। এখানে মুখের একটু জয়েন্টগুলো ছিল সেটা কেটে দিচ্ছি। আর যদি সেলাইয়ের ভিডিও দেখতে চান অবশ্যই